আমাদের সঙ্গে সবাই বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, অমিত শাহ, অমিত শাহ। बहुत बहुत धन्यवाद। মঞ্চে উপস্থিত আমাদের জেলা সভাপতি রূপম সাহা মহাশয়, আসাম সরকারের সম্মানীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়, কৃষ্ণেন্দ্র পাল মহাশয়, শিলচরের আমাদের সাংসদ, আমার রাজ্যিক বিজেপির ভাইস প্রেসিডেন্ট শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, ত্রিপুরার প্রভারী আমাদের প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রয় মহাশয়, মুন স্বর্ণকার, রাজ্যসভার সাংসদ কানাড পুরকায়স্থ মহাশয়, সুব্রত ভট্টাচার্য মহাশয়, মিহির কান্তি সোম মহাশয়, দীপায়ন চক্রবর্তী মহাশয়, নিহারঞ্জন দাস মহাশয়, বিজয় মালাকার মহাশয়, উদয় শঙ্কর গোস্বামী মহাশয়, বিমলেন্দু রয় মহাশয়, কঙ্কন নারায়ণ সিকদার মহাশয়, আমাদের জ্যেষ্ঠজন নিত্যভূষণ দেব মহাশয়, আৰু আজিৰ সভাত উপস্থিত আমাৰ বুথ সভাপতি, শক্তি কেন্দ্ৰ প্ৰমুখ আৰু আমাৰ ইয়াত উপস্থিত জিলা আৰু মণ্ডলৰ কাৰ্যকৰ্তা বন্ধু বান্ধৱীসকল, পোনপ্ৰথমে মই আপোনালোক সকলোকে অভিনন্দন জনাইছো, শুভেচ্ছা জনাইছো। শাৰদীয় দুৰ্গা পূজা হৈ গ'ল, লক্ষ্মী পূজা হৈ গ'ল, কালী পূজা হৈ গ'ল, দীপাৱলী হৈ গ'ল। মই আপোনালোকক একেলগে দুৰ্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, দীপাৱলীৰ বহুত বহুত শুভকামনা মই আপোনালোকক জনাইছো। বাংলাতে আমি অল্প অল্প বলতে পারবো, একদম বহুত কথা বাংলাতে আমি বলতে পারবো না, ওর জন্য আমি আসামীয় ভাষাতে বলার চেষ্টা করবে, আর মাঝে মাঝে একটু দুটি কথা বাংলায় বলবে, ঠিক আছে? আজি আমি সকলোৱে জানো যে 2021 চনত অসমত বিজেপিৰ চৰকাৰ দ্বিতীয়বাৰৰ বাবে গঠন হৈছিলে, আৰু 10 মে'ত মই অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে শপত গ্ৰহণ কৰিছিলো। কিন্তু আমাৰ বিজেপিৰ চৰকাৰ অসমত 2016 চনত প্ৰথমবাৰৰ বাবে প্ৰতিষ্ঠা হৈছিলে। সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াৰ মুখ্যমন্ত্ৰী, কংগ্ৰেছে দুবাৰ, তিনিবাৰ, চাৰিবাৰ গভৰ্ণমেণ্ট একেলগে কৰিছে, কিন্তু নন কংগ্ৰেছ গভৰ্ণমেণ্ট 10 বছৰ এজিপি আছিলে, বাট নট কনজিকিউটিভলি, তেওঁলোকে টোটেল 10 বছৰ আছিলে। বিজেপিয়ে কনজিকিউটিভলি আমি 10 বছৰ পুৰা কৰিম, and definitely আমি থাৰ্ড টাইমৰ কাৰণেও গভৰ্ণমেণ্টত ঘূৰি আহিম, তাত কোনো সন্দেহ নাই। অসমৰ মানুহৰ আশীৰ্বাদ আমাৰ লগত আছে, শুভেচ্ছা আমাৰ লগত আছে। যোৱা 10 বছৰত আমি বহুত কেইটা ইলেকশ্যন খেলিছো, দুবাৰ এছেম্বলি ইলেকশ্যন, দুবাৰ পঞ্চায়ত ইলেকশ্যন, দুবাৰ মিউনিচিপালিটি ইলেকশ্যন। আমি যোৱা 10 বছৰত ইলেকশ্যনৰ ওপৰত আমি ইলেকশ্যন খেলিছো, আৰু প্ৰত্যেকবাৰে অসমৰ ৰাইজৰ আশীৰ্বাদত আমি প্ৰত্যেকটো ইলেকশ্যনতে আমি জিকিবলৈ সক্ষম হৈছো। কিন্তু তাৰ লগে লগে আমি প্ৰত্যাহ্বানৰো সন্মুখীন হৈছো, আৰু
সরকার চলাবলৈ যাওঁতে we face lot of challenges, কিন্তু আজি ভগৱানৰ আশীৰ্বাদ আৰু আপোনালোক সকলোৰে শুভেচ্ছাৰ কাৰণে যিমান জব সিচুৱেশ্যন হৈছে আমি ফেচ কৰিছো বা আমাৰ ৰাজ্যত বিভিন্ন ধৰণৰ আন্দোলন হওক, disturbance হওক, challenges for militancy হওক, we have successfully এটা কৈ আমি সকলো চ্যালেঞ্জ আমি লাষ্ট 10 বছৰ ফেচ কৰিছো আৰু we have also successfully put our ideology at the forefront. 10 বছৰ আমি বিজেপি সরকার চলাইছো, but never for a day we have compromised with our ideology. আমি আমার আদর্শের লগত এক বিন্দু কম্প্রোমাইজ করেছিলাম না, আর উইদাউট কম্প্রোমাইজিং our ideology we have run the government for last 10 years. Challenge asile, whether it is a challenge for eviction, whether it was a challenge for enforcing our different kind of ideological programs, আজি আমি এটা কৈ we have accomplished all our ideological goal. আজি দিল্লীত যেনেকে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ আৰ্টিকল 3 সময়ত আমাৰ ধুবুৰীৰ মানুহক বিভিন্ন ধৰণে হাৰাশাস্তি কৰা হৈছিল, we went there আৰু আমি মানুহৰ লগত থিয় হৈ আমি এটা মেছেজ দিছিলো যে যি জায়গা হিন্দু মাইনৰিটি হ'ব পাৰে, but you cannot challenge Hindu people in any part of Assam. That was our strong message. We have not compromised. আমি কৈছিলো anybody who will disturb the local population of Dhubri, I have instructed police to shoot immediately if they sighted any people creating disturbance. Dhuburir ko election niti ko I know, kintu election jika harar kotha bisod hobo, but আমি আমার মানুহৰ protection দিব লাগিব. আজি এসময়ত আমি যেতিয়া অসমত eviction কৰিছিলো, there was a pressure from across the board, leftists, centrists, fundamentalists who has not come to Assam. Kintu starting from Gorokhuti till last Urian Ghat, we have successfully evicted a huge lot of people from enclosed land. আমি কারো লগত compromise করা নাছিল, and we have decided that this government will not consider not compromise with anybody. আমি কারো সঙ্গে compromise করবে না, আমি আমার ideological রাস্তায় আমি চলে যাব, আমি কারো সঙ্গে compromise করবে না. And because of that, আজি আমার গভর্নমেন্টৰ এটা সেকশন মানুহে ভয় কৰে. They fear this government, that this government will not compromise with anybody. Child marriage হোক বা eviction হোক বা আমি আমার রাইটফুল যে অধিকার হোক, আমি ডিসাইড কৰিছিলো যে আমি কাৰো লগত কম্প্ৰমাইজ নকৰো. আৰু আজি সমগ্ৰ দেশৰ ভিতৰতে Assam is known for our ideological commitment, for the ideological commitment of this government. আজি গোটেই ভারতে একটা নাম হয়েছে, সম্মান হয়েছে কি আসামের বিজেপি সরকার কোনো কারণে আমার আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করবে না, আমি আমার আদর্শকে আগে রাখিয়া আমি কাজ করব. Now this is our final 6 months. We want to do two important things in the month of November.
What are these two important things? এই নভেম্বর আমি বিধানসভা একটা আইন আনি কি আসামে বহু বিবাহ will stop completely, polygamy will be stopped completely. কোন মানুষের দুটা বিয়া তিনটা বিয়ার অধিকার হবে না, আর ধর্মের নামে হবে না, জাতির নামে হবে না, ভাষা নামে হবে না। তিনটা শাদী, চারিটা বিয়া, এনিবডি জুনে একাত্তর বেশি বিয়া করাবো, they will be imprisoned for 7 years. আমি 7 বছরের জন্য ওনাকে জেলে ডালিয়ে দেব। আমার কমিটমেন্ট আছিল কি উইল নট অ্যালাউ আওয়ার মাদার্স, আওয়ার সিস্টার্স টু বি এক্সপ্লয়েটেড। যদি নরেন্দ্র মোদী ডাঙৰীয়াই 3 তালাকৰ বিল কৰিছে, আমি অসমত our government is going to enact a law কি আসামে আর পলিগেমি হবে না। কোন মেয়ে এরকম দুঃখের ঘটনা দেখতে প্রয়োজন হবে না। Anybody who indulges in polygamy will be jailed for 7 years. That will be our commitment. সঙ্গে সঙ্গে আমার সরকার